আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিদিনের মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে আমার মনটা খুবই খারাপ, তো কি হয়েছে না হয়েছে সবটাই ব্লগের মধ্যে তোমরা দেখতে পারবে। তোমরা যদি নো স্কিপ করে দেখো তাহলে পুরোটা জানতে পারবে। তো দেখো, সকালবেলা কিন্তু ভালোই ছিলাম, মানে সারা দিনটা ভালোই কাটতেছিল। তো যাই হোক, কী হয়েছে সবটাই বলবো। এই তো দেখো, আমি ঘুমের থেকে উঠে কিছু কাজকর্ম করে নিচ্ছি, যেগুলো হচ্ছে দেখো এখানে তো টাইম টেবিল নাই, কখন পানি আসে, কোনো দিন 7টায় আসে, কোনো দিন 9টায় আসে, কোনো দিন আসেই না। তারপরে যেহেতু আজকে পানি আসছে, সেই জন্য দেখো আমি এই ফ্রির পানিটা দিয়ে একদম আমার গাছগুলোতে পানি দিয়ে দিলাম, আর আমার উঠান বাড়ি সম্পূর্ণ পানি দিয়ে অল্প ভিজিয়ে দিলাম, যাতে করে ধুলাগুলো একটু মরে যায় আর আমি ঝাড়ু দিতে পারি। আর দেখো আমাদের চারদিকের পরিবেশটা অল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো পানি কিন্তু চলে গেল এখনই। তো চলো দেখো, উঠানটায় যেহেতু পানি দিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি ঝাড়ুটা দিয়ে নিই, কারণ হচ্ছে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পানিগুলো শুকিয়ে যায়। আর ওরকম একটা পানিও দিতে পারলাম না, কারণ হচ্ছে তোমরা ক্যামেরাতে যতটুকু টাইম দেখেছো অতটুকুই পানি দিয়েছি, তারপরে কিন্তু পানিটা চলে গেছে খুব তাড়াতাড়ি। তো সেই জন্য এখনই উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এখন তাও একটু ধুলোটা কম থাকবে। অ্যাকচুয়ালি মেয়েরা বিয়ের পর যতই রাগ হোক, উৎসাহ হোক, যাই হোক, সংসারে সব কিছু হাসি মুখে মেনে নিতে হয়, না হলে কষ্ট বেশি হয়। তো চলো বন্ধুরা, তোমাদের নাইসি কেবলেস আইডির থেকে একজন অপু আমাকে কমেন্ট করেছিলে যে আমার শাশুড়িটা কোথায়। এই যে দেখতে পাচ্ছ পাকা বাড়িটা, এটা হচ্ছে আমার শ্বশুরের বাড়ি। ওইখানে আমার শাশুড়ি মা, শ্বশুর, ওনারা সবাই ওই বাড়িতে থাকে। আর দেওর আছে আমার 2টা, আর আমি হচ্ছে বড় সবার, বাড়ির বড় ছেলে, তোমাদের দাদা ভাই বাড়ির বড় ছেলে। তো যাই হোক, আমরা কিন্তু এই বাড়িতে থাকি, আর ওইখানে ওরা সবাই থাকে, আমার যাও আছে ওই বাড়িতে। তো চলো বন্ধুরা, তো তোমরা প্রায়ই জিজ্ঞাসা করে থাকো যে ওনারা কোথায়। তো ওনারা ওই বাড়িতে থাকে, আর আমার শ্বশুর শাশুড়ি মশাই ওনারা কিন্তু সরকারি জব করে। তো আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছে, ওনাদের জন্য দোয়া করবে। আর আমাদের যে ঘরটা যে দেখছো, আমার শ্বশুরমশাই কিন্তু বানিয়ে দিয়েছে, আর এই বাড়িটাও আমার শ্বশুরমশাইয়েরই। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু দেখো আমি যে সুপারি গাছের পাতাগুলো কাইটে নিলাম, কারণ হচ্ছে একটা পাতাও আমি নষ্ট হয়ে যাইতে দিই না। যতদিন বৃষ্টি না হয় অতদিন এগুলো আমি জমা করছি আর কি, শুকিয়ে রাখবো। তো আজকে এটা চৌকার পাড়ে রাখলাম, কারণ এটা হচ্ছে অল্প কাঁচা আছে। তারপরেও দেখো, নিজের কষ্টগুলো নিজে সলভ করতে হবে। তোমাদের দাদাভাইকে অনেক দিন বললাম যে এই জায়গাটা একটু ঠিক করে দাও। আমি এইখান থেকে যখন পানি ব্যয় করি আমার খুবই কষ্ট হয়, কারণ অল্প একটু জায়গা, ওইখানে দাঁড়িয়ে পানি ব্যয় করতে খুবই কষ্ট। আর কলটা তো তোমরা জানোই কতটা সমস্যা। সেই জন্য দেখো এই জায়গাটায় আমি ইট দিয়ে আজকে নিজেই ঠিক করে নিচ্ছি। তো এই যে কতগুলো ওই পাশে ইট আসছিল, এই ইটগুলো আইনে এই যে অল্প একটু উঁচা করে দিলাম। এখন তাহলে এখানে দাঁড়িয়ে পানি ব্যয় করতে একটু সুবিধা হবে। আর আমার না মোটর আছে, কিন্তু মোটরটা না কি হয়ে গেছে, এই কলের জন্য মোটরটা চলে না। মোটরটা যদি চালিয়ে কাজ করি না তাহলে অনেকটাই সুবিধা হয়, কিন্তু এই কলটা এখন মিস্ত্রি ডাক দিয়ে কল ঠিক করতে হবে। আর এটা তো করাই হইতেছে না, আজকে প্রায় 2 মাসের মতন হয়ে গেল কল দিয়ে পানি বাড়াচ্ছে না। তো যাই হোক, এইভাবেই চলতেছি, দেখা যাক কি হয়, কতদিন পরে মিস্ত্রি ডাকতে পারি। তো দেখো বন্ধুরা, কলটা ঠিক করে এই যে চলে আসলাম। তো আজকে চাউল ঝেড়ে নিচ্ছি। তো এই যে এইখানে গাবলাটা করে আমি 1 গাবলা করে চাউল ঝেড়ে নিই। আর আমি না বেশি ভালো করে চাউল ঝাড়তেও পারি না। তো যাই হোক, তোমরা কেউ হাসাহাসি করো না, কারণ আস্তে আস্তে তো শিখবো। এখন তো তাও একটু ভালো করে ঝাড়তে পারি। আর যখন প্রথম প্রথম আমি চাউল ঝাড়তাম না, তো সব কাজই করতে পারি, এমন না যে না আমি একদম আসলে চাউল ঝাড়াটা জানি আমার কাছে কেন ভালো হয় না। আমি আগে শুধু চাউল কুলার মধ্যে ফু দিয়ে দিয়ে তুষরাতাম, কিন্তু অনেকটাই শিখেছি ইনশাআল্লাহ, আগে যে আর একটু শিখবো হয়তো। তো চলো, এই দেখো চাউল ঝাড়ে নিয়ে ঘরে রাখলাম।
তো তারপরে দেখো এই যে আমার যে খড়ির ঘরটা, আর এই ঘরটা যে দেখছো তোমরা অনেকেই কমেন্ট করো এই ঘরে কে থাকে। এই ঘরে আমরা হলো অনেক মানে 5 বছর থাকছি। 5 বছর থাকার পরে এখন তো তোমাদেরকে বললামই আমার শ্বশুরমশাই ওই ঘরটা বানিয়ে দিয়েছে। তো আমরা এখন ওই ঘরে থাকি। আর এই ঘরটায় না আগে রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কিছু এখানে থাকা করতাম আমরা আর কি। 5 বছর থাকার পর তারপরে যে এখন আমরা এই 1 বছর থেকে ওই নতুন ঘরে থাকছি। তো দেখো বন্ধুরা, এখন আমি এই রুমে খড়ি টড়ি রাখি। আর হচ্ছে কিছুদিন আগে তো আমি এখানে গোছিয়েও রাখছিলাম, যদিও থাকা হয় নাই। মানে খড়ি রাখার জন্য না একটু ভয় লাগে, মানে পোকামাকড়ের ভয় লাগে, সাপ পোকার ভয় লাগে, সেজন্য আমি বিছনা টিছনা কিন্তু ওই ঘরে নিয়ে গেছি। আর এখন এই ঘরে ওরকম কেউই থাকে না। আর আমি যে ওই যে ছোট্ট মুরগির বাচ্চাটা যে আছে, ওই মুরগির বাচ্চাটা তো আমাদের খোয়ারটা অনেকটা উঁচা, সেজন্য ওইখানে রাখলে অন্য মুরগিগুলো কামড়ায়। সেজন্য কতদিনের জন্য এখানে ছোট, যতদিন মুরগির বাচ্চাগুলো বড় না হবে অতদিন আমি এখানেই রাখবো। আর কিছুদিন পরে তো বৃষ্টি পড়লে বাইরে রান্না বান্না করতে পারবো না, তখন আমি এই ঘরে রান্না করব। তো যাই হোক, দেখো আমি ওই ঘরটাও আজকে ভালো করে পরিষ্কার করে চলে আসলাম। এই যে আমি কিছু এখানে কাপড় জামা আছে, এই কাপড় জামাগুলো ভিজিয়ে নিচ্ছি। তো রোজ দিন করে অল্প অল্প করে কাপড় ধুয়ে দিই, যাতে করে বেশি কাপড় ধুইতে লাগে না আমার। আর আমার অনেকগুলো সমস্যা, অনেকগুলো মানে শরীরের মধ্যে রোগ আছে, যেগুলো মানে সব সময় অ্যাভয়েড করে থাকি। অ্যাকচুয়ালি পায়ের মধ্যে আমার না জানি না, এই যে পানি সার্ফ লাড়তে লাড়তে একদম পায়ের স্কিনটা খারাপ হয়ে গেছে। যদি অল্প একটু সার্ফের পানি যায় তাহলে লগে লগে মানে পাগুলো জ্বালা পোড়া করে, আর এমনিও পাগুলো একদম ফাইটে ফাইটে আছে। আর তোমাদের মাঝে একজন অপু আমাকে এত সুন্দর করে কমেন্ট করেছো কি বলবো, আমি মানে খুবই ভালো লেগেছে। তো অ্যাকচুয়ালি হাতে গ্লোভস পরে কাজ করা না আমার পক্ষে সম্ভব না, কারণ গ্লোভসই পাবো কোথায় ডেলি ডেলি। আর এত কাজ, এই মাটি কাপড় ধোয়া মশলা বাটা এগুলোতে তুমি গ্লোভস পরতে বলেছো, কিন্তু আমাদের গ্রামের পরিবেশে এগুলো সম্ভব হয় না। অ্যাকচুয়ালি সব কিছুই বাইরের কাজ করতে লাগে। তো যাই হোক, যেভাবে কাজ করতেছি শুধু আল্লাহর কাছে দোয়া করবে তোমরা, যাতে আমার শরীরটা ভালো থাকে আর আমি যাতে এভাবেই কাজকর্ম করতে পারি। তো দেখো দেখতে দেখতে কাপড়গুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি না কাজ করতে ভালো পাই, মানে কাজ করতে আমার কষ্ট হয় না যদি আমার শরীরটা ভালো থাকে আর মনটা ভালো থাকে। আর যদি আমার মনটা আর শরীরটা যদি খারাপ থাকে তবুও একটু চলা যায়, কিন্তু যখন মনটা ভেঙে যায় না তখন মানে কোনো কিছুই করতে ইচ্ছা করে না। তো যাই হোক, দেখো তারপরেও কিন্তু মেয়েদের মানে মন খারাপ হোক আর শরীর খারাপ হোক, যত পর্যন্ত তুমি মানে চলার মতন আছো তত পর্যন্ত কিন্তু চলতেই লাগে বা করতেই লাগে, না হলে কে বানি করবে বলো। আর দেখো কাপড় জামা সব ধুয়ে এই তো এখন কাপড় জামাগুলো সব মেলে দিচ্ছি। আর আজকে আমি বিশেষ করে গামছাগুলো একটু ভালো করে পানি দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে দিলাম। গামছাগুলো 1-2 দিন পরে পরে আমি একদম সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে দিই, কারণ হচ্ছে এগুলো যেন কীরকম একটা কাষ্টা কাষ্টা হয়ে যায়। মানে আমি কিন্তু গামছা, এই দেখো দুইজনে দুইটা গামছা আর কি, আমি আর আমার মেয়ে একটা গামছা দিয়ে মুছি আর তোমাদের দাদাভাই একটা গামছা দিয়ে মুছে। তো চলো কাপড়গুলো তো মেলে দিলাম, এখন দেখো আমি রান্না বান্না করার জন্য চলে আসলাম, মানে গোসল করে চলে আসছি। এই দেখো মেয়ে এখানে বেগুনটা নিয়ে ওইভাবে ওরকম লাগাচ্ছে, আমি তো লক্ষ্যই করেছিলাম না, এই তো এখন ভিডিওতে লক্ষ্য করলাম। তো দেখো তোমাদের দাদাভাই শাক আনছিল। আর এই তো আমাদের এই তো এখন থেকে মানে দেখো এখনও কিন্তু মানে ভালোই ছিলাম। এই দেখো তোমাদের দাদাভাই কত সুন্দর করে আমার সঙ্গে বসে শাকগুলো মানে বাইছা দিতেছে। অ্যাকচুয়ালি জানি না ওর যে মানে কি সমস্যা, যখন ও ভালো থাকে তো ভালোই, আর যখন ওর যদি রাগ হয় তখন ও মানে মানুষটা মানুষের মতন থাকে না, ওর মানে একদম মানে কি বলবো, মানে ওর যখন রাগ উঠে ওকে দেখলে মানে এত ভয় লাগে আর কি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আজকেও আমরা ভালোভাবে ইফতার বানাইতেছিলাম, দেখো 3 জনে বসে মানে পরিবার সুদ্ধা বসে ইফতার বানাইতেছিলাম, হাসাহাসি করে বানাইতেছিলাম। যাই হোক, ইফতার আমি রান্না বাড়া করতেছি, এই দেখো চৌকাটা। আর আজকে হচ্ছে ইফতারের জন্য মানে আমি বুট ভাজা করে নিয়েছি, আর কালকে মানে যে বুটটা সিদ্ধ করেছিলাম তো অল্প বেশি করে রাখছিলাম আর ফ্রিজে রেখে দিছিলাম, আর আজকে ওইখান থেকেই মানে শুধু আইনে ভাজা করব। আর এদিকে কুমড়ো শাকটা ভাজতেছি, আর বুট করব, আর হচ্ছে টমাটো আর হচ্ছে বেগুন দিয়ে আজকে একটা সবজি করব। দেখো বন্ধুরা, আমাকে আজকে তোমাদের দাদাভাই সবজি কেটে দিতেছে।
এই দেখো কত সুন্দর করে বেগুন কাটছে, দেখো এই যে বেগুনগুলো মাছ দিয়ে রান্না করবো, আর সময় কম তো সেজন্য বললাম যে অল্প খাইতে দাও। দেখো কত সুন্দর করে কাটছে। বেগুন দিয়ে টমাটো দিয়ে রান্না করবো, বেগুন দিয়ে টমাটো দিয়ে বাটা। তো বন্ধুরা দেখো এখানে শাক ভাজিটা হয়ে গেছে, আর আমি শাক ভাজিটা নামিয়ে নিলাম। আর আগে থেকে মশলা করা ছিল অল্প, ওইটা দিয়ে বুটটাও সোমবার দিয়ে দিলাম। তো দেখো মানে তোমাদের দাদাভাই সেদিনকে বলেছিল যে মশলা বাইটে রান্না করবা, এখন থেকে খুব স্বাদ লাগে। ওই যে একদিন রান্না করে খাওয়াইছিলাম, তারপরের থেকে না গুঁড়া মশলা দিয়ে রাঁধতে না করছে। তো দেখো এদিকে হাত জলে, তারপরেও কিন্তু আমি মরিচটা বাইটে নিয়েছি, শুকনা মরিচ, যদি ওর ভালো লাগে সেই জন্যই। তো এদিকে সবজিটা বসে দিয়েছি। আর দেখো সেদিনকা বাটা মাছ আনছিল, তোমাদেরকে দেখানো হয়নি, ওই দিনকে কিন্তু রাত্রেবেলা রান্না করেছিলাম, আর দুইটা আসছিল, ওই দুইটা দিয়ে আজকে সবজিতে দিয়ে দিলাম। তো মানে সেন্টে আর দুইজন মানুষ তো হয়ে যাবে আমাদের। তো সেই জন্য দেখো এখানে সবজিটা বানিয়ে নিয়েছি। আর দেখো এখন অনেকটা পর চলে আসলাম। তো এত পর্যন্ত আর ইফতার টিফতার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এত পর্যন্ত অনেক কিছু হয়ে গেছে আমাদের দুইজনের মাঝখানে। তো এই তো ইফতার যখন ও বাজারে গেছে ইফতার আনার জন্য, আর আমি হচ্ছে বাড়িতেই কাজ করতেছিলাম। তো ভেবেছিলাম যে সব কিছুই শেয়ার করব, সব কিছু রেডি করেও নিয়েছি, কিন্তু এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে আর কিছুই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ও মানে অল্প কিছু নিয়ে আমার সঙ্গে মানে একটা জিনিস নিয়ে পছন্দ করে নাই, ওটাতে আমি কিছু বলার আগে ও মানে আমার কথা না শুনে ও অনেকটা বেশি রাগ হয়ে মানে এরকম একটা পরিস্থিতি মানে রাগ দেখায় আর কি আমার সঙ্গে। মানে কি বলবো, আমি আর সহ্য করতে না পারি আমি কান্না করে ওইভাবেই শুয়ে পড়েছিলাম। যাই হোক, যখন আজান দিয়েছে শুধু একটা ফল মুখে দিয়েছিলাম। তো দুজনেই আজকে ইফতার টিফতার না করে ওইভাবে একটা ইফতার করে মানে রোজাটা শুধু কি করেছে। আর দেখো আজকে মানে আর ও আমার কিছুই কাজ করে দেবে না, কিছু কাজ বলতে দেখো আমি ভিডিও এডিটিংগুলো করে দিই, ও আমাকে টাইটেল থাম্বনেলগুলো বানিয়ে দেয়। আজকে তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারবে, কারণ হচ্ছে আমি ভালো করে বানাইতে পারি না। তো যাই হোক, এটাই হচ্ছে ওর মানে ও ভালো থাকলে কিন্তু আমাকে অনেকটাই সাথ দেয়। জানি না ও আসলে মানে ও মানে না, ওর আগে পরে অনেকগুলো ভাই বোন মানে হয়ে মারা গেছে, সেই জন্যই মানে ওর ব্রেনটা এরকম আর কি। তো ওর রাগ উঠলেও কন্ট্রোল করতে পারে না, মানে কি করবে না করবে জানি না। তো যাই হোক, আমারও তো খুব খারাপ লাগে, তাই না বলো? কারণ আমিও তো মানুষ, আমি মানে বিনা দোষে যখন আমার কথা না শুনি, যখন আমার সঙ্গে ঝগড়া করে, তখন আমারও কষ্ট হয়। আর আমার কথাগুলোই কারে বানি বলবো, কারণ আমার বাবা মার বাড়িতেও আমি যাই না, আর হচ্ছে আমার মাও নেই, তো ও ছাড়া কেউই নেই, সেই জন্য খুবই একটা কষ্ট লেগেছিল আজকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। ইনশাআল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব। আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো।